এখন ছাদে বসে আছি, একটু রোদ পোহাচ্ছি, মানে দারুণ লাগছে। যে দাদার হোমস্টেতে আমরা উঠেছি, সেখানে ওনাকে বলা হয়েছে সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম, মার্কেট বা টাইগার হিল সেরকমভাবে দেখা হলো না, কারণ রাস্তা ওয়ান ওয়ে ছিল, অফ হয়ে গিয়েছিলো, যার জন্য আমরা দেখতে পারিনি আজকে। কালকে টার্গেট আছে সকালবেলা টাইগার হিলটা যাওয়ার। আর এই যে ভিউ পেছনে দেখতে পাচ্ছেন, বিশাল পাইন ফরেস্ট, সূর্যের আলোটা পড়ছে, এরকম রোদ পোহাচ্ছি, এত ঠান্ডা কনকনে, মানে জাস্ট অসাধারণ। দার্জিলিং আসলে ঠিক এরকমভাবে এনজয় করাটা উচিত। আমি কিন্তু এই ব্লগটা কোনো রকমভাবেই একটা ট্যুর প্যাকেজ বা কোথায় থাকবেন, কী খাবেন, এই ব্যাপারে আমি দিচ্ছি না। আমি প্রথমেই বলেছিলাম যে ট্যুরটা কীভাবে এনজয় করতে হয়, কত রকমভাবে, সেইটাই আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আর কিছু কিছু টিপস দেব, আরও দেব। আমরা এখন খেয়ে দিয়ে লামাহাটার দিকে বেরোবো, ওখান থেকে আবার এসে বিকালবেলা মেলে যাব। তারপরে কালকে এখানে সাইট সিন কিছু আছে, জাপানিজ টেম্পল, এই সমস্তগুলো ঘুরে তারপরে আমরা সোজা আবার বাড়ি। এই আমরা রেডি হয়ে আবার বেরোচ্ছি সেকেন্ড রাউন্ডের জন্য, ঠিক আছে। এবার যাব হচ্ছে আমরা লামাহাটা থেকে তারপরে যদি সময় হয় তবেই তিনচুলে যাব, নাহলে আবার রিটার্ন করবো, এসে বিকালবেলা মেলে যাব।
গাইস এখন আমরা লামহাটা চলে এসেছি অলমোস্ট, আর 10-15 মিনিট মতন রাস্তা আছে। আর এই যে আমার বন্ধুকে বলবো যে আপনার সাথে যাচ্ছে ইন্দ্রজিৎ, যে একটু দেখানোর জন্য যে এখানের আশেপাশের পরিবেশটা কেমন। তারপরে একটা সাজেশন দেব যে তোমরা যেই আসো না কেন, যদি বাইক বা স্কুটি যে যেটা চালাতে পারো, সেটা অন্তত দার্জিলিং থেকে হোক বা শিলিগুড়ি থেকে নাই বা হোক, দার্জিলিং বা কার্শিয়াং এরকম সাইড সিটি থেকে তোমরা একটু রেন্টে নিয়ে নিতে পারো। এখানে গাড়ি রাইড করার মানে বাইক রাইড করার এত সুন্দর একটা রাস্তা আমি জীবনে কলকাতায় কোনোদিনও পাইনি। ঠিক আছে, এত ভালো লাগবে, মনে একটা আলাদাই রকম শান্তি চলে আসবে। তো আমি সাজেস্ট করব যে সবাইকে, যে তোমরা একবার আসো, এক্সপ্লোর করো, এরকমভাবে এক্সপ্লোর করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শুধু গিয়ে ওই গাড়িতে ঘুরে এক একটা স্পট দেখলাম, ঠিক আছে, সেখানে একটু 10-15 মিনিট থাকলাম, থেকে চলে আসলাম, দ্যাটস নট লাইক, মানে এরকম ধরনের ফান তোমরা পাবে না, এরকম ধরনের মজা বা আনন্দ তোমরা পাবে না মনে। যদি তোমরা রিয়েলি ঘুরতে চাও তাহলে এরকমভাবে ঘোরো, তাহলে রাইড করো, তাহলে ভালো লাগবে, দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা খুব কষ্ট করে বানাচ্ছি, অনেকটা রাইড করছি বা অনেক কিছু এডিটও করতে হয়, অনেক কিছু করতে হয়। হ্যাঁ, তা তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো আর তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আগামী দিনে। তো দেখতে থাকো।
তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গিয়ে লামাহাটা। আর লামাহাটা তো পাইন ফরেস্টের জন্য একদম মানে জাস্ট বিখ্যাত। আমি দেখাবো ভিউটা, তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এইখানে লামাহাটার একদম মুখে মানে পাইন ফরেস্টের যে এরিয়াটা, সেখানে ঢুকতেই মুখে একটা পেইড পার্কিং আছে, সেখানে আমরা গাড়ি রেখেছিলাম। আর ওই দিদির সাথে কথা বললাম, মানে যেখানে পেইড পার্কিংটা রয়েছে ওনার সাথে কথা বললাম। ওনার একটা হোমস্টে রয়েছে, তো হোমস্টের কস্টিং হচ্ছে গিয়ে অলমোস্ট 1500। আর 1500-এর মধ্যে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। পার হেড 1500 পার ডে। ঠিক আছে, তো আসলে কখনো যোগাযোগ করতে পারেন এইখানটা। আর নামটা সেরকমভাবে দেখছি না, যার জন্য আমি বলতে পারছি না, পরে আমি নামটা জানিয়ে দিচ্ছি। বাট আমি একবার ভিউটা দূরের থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি পাশ থেকে দেখাবো যে কিভাবে মানে কত সুন্দর এই জায়গাটা। জাস্ট দেখুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম খুব কাছে দেখতে পাওয়া যায়, খুব কাছে। এই হচ্ছে গিয়ে লামাহাটার সৌন্দর্য, দেখুন। লামাহাটা ফরেস্টে আমরা ঢুকবো, তার জন্য এখানে টিকিট আছে, টিকিট কাউন্টার। টিকিট প্রাইস মেবি কত করে আছে টিকিট প্রাইস? 20 টাকা করে টিকিট প্রাইস আছে। তারপরে আমরা ওই টিকিটটা নিয়ে ভেতরে যাব দেখার জন্য। এটা হচ্ছে গিয়ে গেট লামাহাটা ফরেস্টে ঢোকার জন্যে। আমরা এখন পার্কের ভেতর ঢুকে গেছি, এবার আস্তে আস্তে এগিয়ে যাব উপরের দিকে। এবার আমরা ঢুকছি আস্তে আস্তে, এই ঘুরপথেই ঢুকতে হয় অ্যাকচুয়ালি ওপরটায়। এখানে বিভিন্ন ধরনের ফুলও দেখতে পাওয়া যায়, আর গাঁদা ফুলও আছে প্রচুর। তো গাইজ এখন আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোচ্ছি। খুব ছমছমে পরিবেশ, কিন্তু দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, জাস্ট অসাধারণ। ঠিক আছে, প্রত্যেক কটা জায়গায় এক্সপ্লোর করতে চাই। এত দূর ঘুরতে এসেছি অনেকটা কষ্ট করে, ছুটি ছাটাও সেরকম পাওয়া যায় না, অনেকটা ম্যানেজ করে আসা হয়েছে। তো একটু জঙ্গলটা ঘুরে দেখাই আপনাদেরকে, যতটা পারবো ওঠার চেষ্টা করব। আর বাদবাকিটা জানি না, দেখা যাক, আগে এগোই তারপরে বোঝা যাবে। থমথমে জঙ্গলের দিকে এবার আমি উঠছি আস্তে আস্তে ট্রেকিং করে। ঠিক আছে, জানি না কতটা উঠতে পারবো, দেখি কতটা ওঠা যায়। একটু খাড়া আছে। সবাইকে দেখাই। సిట్ లోనా సిట్ ఓయ్ సిట్ సిట్ స్టే అరే ఇక్కడ పార్క్లోనే
আমরা উপরে একজনকে পেয়ে গেছি। పార్క్లోనేరా হ্যালো। আর একটু উপরে যাওয়ার চেষ্টা করছি, যদি ভালো কিছু রুট পাওয়া যায়। আই ডোন্ট নো কত দূর যেতে পারবো, বাট যেহেতু এসছি অনেকটা দূর কষ্ট করে দার্জিলিং থেকে, সো চেষ্টা করব একটু উপরে যাওয়ার। না বিকজ অলরেডি ফিরতে হবে আমাদের, আর বেশি উঠতেও চাইছি না কারণ দুটো ক্যামেরা রয়েছে তো আমার সাথে। তো বাই চান্স যদি পড়ে টরে যাই ক্যামেরাটা নষ্ট হবে, আমারও গায়ে লাগবে। সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই। এবার আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিতে হবে। মনে হচ্ছে সন্ধ্যা হতে যাবে একটু পর পর, কারণ এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে। ঠিক ওই নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা আমাকে নামতে হবে। বেশ অনেকটা ওপরেই চলে এসেছি, অলমোস্ট প্রায় 4-5 তলা বিল্ডিংয়ের মতন হাইট হবে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখন আমি। তো আস্তে আস্তে আমি নামবো। দেখবেন রাস্তাটা কতটা খারাপ, তো যারা যারা আসবেন খুব সাবধানে আসবেন কিন্তু এই জায়গাটা, মানে বিশেষ করে যারা কনফিডেন্ট তবেই আসবেন, আইদার উঠবেন না। কারণ ওঠার সময় উঠতে পারি আমরা, কিন্তু নামার সময় কিন্তু খুব ভয় লাগে। আর অবশ্যই একটা ভালো জুতো পরে আসবেন যেটাতে নাকি খুব গ্রিপ হয়। তো এই সমস্ত একটু ইনফরমেশন দিয়ে রাখলাম। এবার আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে রওনা দেব। অনেকটা যেতে হবে, তাই করতে পারছি না। হ্যাঁ, তো গাইজ এখন আমরা এই লামাহাটা থেকে এবার রওনা দেব। ওপর থেকে নিচে নামলাম খুব কষ্ট করে, ইন্দ্রজিৎ আছে আমার সাথে। আর এখন ফিরতেই হবে কারণ আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, তো আমাদের বেশ 1 ঘন্টার ওপরে জার্নি করতে হবে। তো এর থেকে বেশি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করো। আর এছাড়া প্রমিস করছি আরও ভালো ভালো ভিডিও ভবিষ্যতে নিয়ে আসবো, যেটা নাকি একটু আলাদা হবে অন্যান্য ভিডিওর থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। গুড বাই।